72 ঘন্টা 72 ঘন্টার টাইম বেঁধে দেওয়া হলো কাকে? হামাসকে। এবং পরিষ্কারভাবে অফিসিয়ালি ঘোষণা করে দেওয়া হলো যে 72 ঘন্টার মধ্যে যদি হামাস স্যারেন্ডার না করে তাহলে পুরো গাজাকে কি করা হবে? ধ্বংসে পরিণত করে দেওয়া হবে। এবং এই হুমকি কে দিল? ইসরায়েলের প্রেসিডেন্ট না, এই হুমকি দিল কে? ডোনাল্ড ট্রাম্প। কারণ ডোনাল্ড ট্রাম্পের একটা জিনিস দাবি যে আমি অনেক যুদ্ধ থামিয়েছি, আমি এই যুদ্ধটাও এই লড়াইটাও কিন্তু থামাবো। কারণ আপনারা জানেন যে 2 বছর হতে চলেছে, কারণ অক্টোবর মাসে 2 বছর হয়ে যাচ্ছে গাজা এবং ইসরায়েলের মধ্যে যে লড়াই চলছে, সেই লড়াই যে যুদ্ধ চলছে সেই লড়াই কিন্তু 2 বছর কমপ্লিট হতে চলেছে। এবং সাথে সাথে ডোনাল্ড ট্রাম্প এই শর্তও রাখে যে 24 থেকে 48 ঘন্টার মধ্যে যদি কোনো রিপ্লাই না পাওয়া যায় এবং ইসরায়েল যদি আবার আক্রমণ করে গাজার ওপর, তার সেটা পূর্ণ সাপোর্ট থাকবে আমেরিকার। এমনটা একটা বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে কাল ওয়াশিংটন ডিসিতে বসে ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহুর মধ্যে। আসুন পুরো আর্টিকেলটা আমি সবার আগে আপনাদের দেখাই। আর্টিকেলটা চারিদিক থেকে দেখতে পাবেন, ন্যাশনাল থেকে ইন্টারন্যাশনাল মিডিয়া সবাই কিন্তু এই আর্টিকেলটা কভার করছে, সবাই কিন্তু কভার করছে। ফাইনালি এই যুদ্ধ আটকাতে ব্যস্ত হয়েছে আমেরিকা এবং মনে হচ্ছে যে এই যুদ্ধ বা এই লড়াই হয়তো এবার থেমে যাবে। কারণ ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু মিলে টোটাল 20টা পয়েন্ট রেডি করে। যদিও বলা ভুল যে নেতানিয়াহু মিলে 20টা পয়েন্ট রেডি করে, তা বলাটা একদমই ভুল। কারণ ডোনাল্ড ট্রাম্প 20টা পয়েন্ট রেডি করে এবং এই 20টা পয়েন্ট রাখে কার? নেতানিয়াহুর সামনে। পরিষ্কারভাবে অফিসিয়ালভাবে রাখা হয়। সেখানে বলা হচ্ছে, দেখুন কি বলছে, নেতানিয়াহু এগ্রি। দেখুন আর্টিকেল চলেছে, নেতানিয়াহু এগ্রি ট্রাম্প প্ল্যান টু এন্ড গাজা ওয়ার, হামাস সাপোর্ট ইন কোয়েশ্চেন। হামাসকে 20টা পয়েন্টকে সাপোর্ট করবে, সেটা হচ্ছে বড় কোয়েশ্চেন। কারণ ক্লিয়ার বলে দেওয়া হয় যে এটা হচ্ছে হামাসকে দেওয়া একটা ওয়ার্নিং বা হামাসকে দেওয়া একটা লাস্ট চান্স। না হলে আমেরিকা এবার ফিল্ডে নামবে, এমনই একটা বিষয় দেখা গেছে। এবার প্রশ্ন হলো, এখানে অনেকগুলো প্রশ্ন, যে ডোনাল্ড ট্রাম্প বলছে যে 20টা পয়েন্ট আমি রেডি করেছি, এটা নেতানিয়াহু মানবে তো? মানবে তো? কারণ নেতানিয়াহু কিন্তু 20টা পয়েন্ট মেনেছে, কারণ মানে টোটাল বিষয়টা কিন্তু হামাসের ওপরে আছে। তো দেখুন আসল ঘটনাটা কি হয়েছে। ঘটনাটা যদি আমরা দেখি যে ইসরায়েল এবং গাজার মধ্যে যুদ্ধ আজকে শুরু হয়নি, শুরু হয়েছে 7ই অক্টোবর। 7ই অক্টোবর, ঠিক আছে, 2023। আজ 2025 চলছে, অক্টোবর মাস চলে এলো। তো 2 বছর হতে চলেছে এই যুদ্ধ। এবং হামাস ইসরায়েল যে ব্যাপারটা চলছে, এই ব্যাপারটা কিন্তু এবার সমাপ্ত হতে চলেছে। হামাস ইসরায়েলে বেশ কিছু মানুষকে বন্দি করেছে, ইসরায়েল আবার মানে গাজার প্যালেস্তাইনে বেশ কিছু মানুষকে বন্দি করেছে। তো ইসরায়েল পরিষ্কারভাবে এবং ডোনাল্ড ট্রাম্প মিলিত হয়ে পরিষ্কারভাবে লাস্ট চান্স দেওয়া একটা কথা কিন্তু ঘোষণা করে দিল এবং সময় দিল যে 72 ঘন্টার মধ্যে আমার এই 20টা পয়েন্টের রিপোর্ট চাই। হামাসকে অফিসিয়ালভাবে কিন্তু ঘোষণা করে দিল। দেখুন এখানে পরিষ্কার উল্লেখ আছে 20 পয়েন্ট। দেখুন 20 পয়েন্ট উল্লেখই আছে। যদি রিপ্লাই না আসে তাহলে 72 ঘন্টার মধ্যে সে নামবে কে? ফিল্ডে আমেরিকা। এবং 24 থেকে 48 ঘন্টার মধ্যে যদি ইসরায়েল কোনো অ্যাকশন নেয়, তা পূর্ণ সাপোর্ট থাকবে কার? আমেরিকার। কি কি পয়েন্ট আছে এই 20টা পয়েন্টের মধ্যে? আমরা মেন কয়েকটা পয়েন্ট তুলে নিয়ে এনেছি, 10টা মতো পয়েন্ট। আসুন প্রত্যেকটা পয়েন্টকে আমরা একটু করে আলোচনা করে নিই। দেখুন যে বিষয়গুলো হচ্ছে, যদি আমরা এখানে একটু ম্যাপটা দেখি, যদি ম্যাপটা আমরা একটু দেখি, তো এটা হচ্ছে ইসরায়েল, ঠিক আছে। এবং ইসরায়েলের যদি আমরা একটু অংশ দেখি, সেটা হচ্ছে গাজা। এই যে গাজা স্ট্রিপের মধ্যে দেখতে পাবেন, ঠিক আছে, পুরো গাজা। এই হচ্ছে গাজা। এখানে কি হয়েছে, এখানে হামাস গোষ্ঠী এখানে ঢুকেছে এবং এরা চাইছে ইসরায়েল থেকে আমরা আলাদা হয়ে আলাদা কান্ট্রি আমরা বানাবো। আর এই নিয়ে কিন্তু নানান রকম চর্চা চলছে। বিশ্বে বেশ কিছু কান্ট্রি কিন্তু ডিসাইড করেছে যে ইসরায়েল মানে গাজা থেকে ইসরায়েলকে আলাদা করতে হবে। এরকম নিয়ে নানান তর্ক বিতর্ক চলছে। এই নিয়ে আমরা কিন্তু এই চ্যানেলে ভিডিও করে দিয়েছি। আমি ওইদিকে আর যাচ্ছি না, তাহলে ভিডিওটা কিন্তু লম্বা হয়ে যাবে।
কারণ এই ভিডিও মেন পারপাস থেকে আমরা তাহলে সরে যাব। এই ভিডিও মেন পারপাসে কি বলা হচ্ছে 20টা পয়েন্টকে আমরা আলোচনা করব, তার সাথে সাথে আমি বলবো প্লিজ চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে নিন, কারণ দারুণ ইনফরমেশন পেতে চলেছেন আপনারা। দেখুন এই 20টা পয়েন্টের মধ্যে আমরা প্রথম যে পয়েন্টগুলো এনেছি সেটা হচ্ছে সিজ ফায়ার। আমেরিকা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে এই 72 ঘন্টার মধ্যে ইসরায়েল গাজার ওপর কোনো সিজ ফায়ার করবে না, কোনো বম্বিং করবে না, আর যদি ফিউচারও করবে না, যদি হামাস এই 20টা শর্ত মেনে নেয় তাহলে ইসরায়েল করবে না, পরিষ্কারভাবে কিন্তু জানিয়ে দিয়েছে। সেকেন্ড পয়েন্ট বলছে হস্টেজ ফর প্রিজনার্স ট্র্যাপ। কি বলছে যে এখানে একটা বলা হয়েছে যে ইসরায়েল প্যালেস্তাইনে প্রায় 2000 লোককে বন্দি করে রেখেছে এবং হামাস কি করেছে, যেটা নেতানিয়াহু দাবি যে এখনো পর্যন্ত 43 থেকে 47 জন ইসরায়েলকে বন্দি করে রেখেছে হামাস। তো দুজনকে ছাড়তে হবে, কারণ ইসরায়েলের দাবি যে যে সমস্ত ইসরায়েলকে মানে ইসরায়েলের লোকদের বন্দি করে রেখেছে হামাস তাদেরকে রিলিজ করুক। অপর দিক থেকে হামাসকেও ডোনাল্ড ট্রাম্পকেও বলেছে যে তুমি যে 2000 প্যালেস্তাইনকে বন্দি করে রেখেছো তাদেরকেও ইমিডিয়েট বেসিসে রিলিজ করতে হবে। এটা কিন্তু সেকেন্ড শর্ত চলে গেল। থার্ড শর্ত কি বলছে হামাস, পয়েন্টটা কি আছে, পয়েন্টটা আছে যে হামাসের কাছে আর কোনো অস্ত্র থাকবে না, যত অস্ত্র আছে আর্মস আছে সমস্ত অস্ত্র বা আর্মস কি করতে হবে সেটা হচ্ছে মানে জমা দিতে হবে, ঠিক আছে। এবং গাজাতে যে সমস্ত টানেলগুলো মানে হামাস দখল করে বসে আছে, মিলিটারি মতো বেস বানিয়ে রেখেছে, মেট্রোগুলোকে দখল করে রেখেছে, সেগুলোকে সম্পূর্ণ মুক্ত করতে হবে হামাস। তো হামাসের বিষয়টা কি যে টানেল থেকে হামাসকে সরতে হবে এবং মিলিটারি বেস থেকে সরতে হবে এবং সাথে সাথে যত অস্ত্র আছে হামাসের কাছে সমস্ত অস্ত্র জমা দিতে হবে, ঠিক আছে। অপর দিক থেকে ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্ট অথরিটি, আচ্ছা হামাসকে কন্ট্রোল কে করবে এইটা হচ্ছে বড় প্রশ্ন। আচ্ছা ডোনাল্ড ট্রাম্প বলছে আমি এইটার ওপরও পয়েন্ট ভেবে রেখেছি, হামাসকে কন্ট্রোল কে করবে, আমি একটা কমিটি বানাবো যে কমিটির নাম হবে বোর্ড অফ পিস। এই কমিটি তৈরি হবে আর এই কমিটি মেম্বার কে থাকবে, ইসরায়েলও থাকবে এবং গাজার লোক থাকবে, সাথে সাথে মিডল ইস্টে বেশ কিছু দেশের মেম্বারকেও আমরা রাখবো এবং সাথে সাথে বেশ কিছু উচ্চ পদস্থ বিদেশি অফিসারদেরকেও আমরা রাখবো, যেখানে আমরা বানাবো কি বর্ডার অফ পিস। অপর দিক থেকে দেখুন কি বলছে যে ফেজ ইসরায়েলি উইথড্রল, ঠিক আছে। এই বিষয়টা কি আছে, এই বিষয়টা বলা হয়েছে পরিষ্কারভাবে মানে পুরো গাজা এলাকাতে, এই যে গাজা এলাকাটা দেখছেন এই পুরো গাজা এলাকাতে শুধুমাত্র কয়েকটা জায়গা বাদ দিয়ে সমস্ত জায়গায় ইসরায়েলি ফোর্স আছে, ইসরায়েল পুরোটা কিন্তু দখল করে নিয়েছে, ইসরায়েলি ফোর্স আছে। এই সমস্ত জায়গা থেকে ইসরায়েলের ফোর্স তুলে নিতে হবে যদি হামাস এই 20টা কন্ডিশন মেনে নেয়, ঠিক আছে। যে অত্যাচার করছে ইসরায়েলি ফোর্সগুলো সেগুলো আর অত্যাচার করা যাবে না এবং সেইখান থেকে কি হবে গাজা থেকে পুরো ইসরায়েলি ফোর্সকে সরে যেতে হবে। অপর দিক থেকে কি বলা হয়েছে রিকনস্ট্রাকশন প্যাকেজ মানে কি বলেছে ডোনাল্ড ট্রাম্প বলে দিয়েছে যে ইসরায়েল গাজাকে অলমোস্ট ধ্বংস করে দিয়েছে, মানে গাজার মধ্যে যে বড় বড় বিল্ডিং ছিল অফিস ছিল সব ধ্বংস করে দিয়েছে। তো ইসরায়েলকে এই মুহূর্তে কি করতে হবে রিকনস্ট্রাকশন করে দিতে হবে, রিবিল্ড করে দিতে হবে ওখানে এবং এর জন্য ইন্টারন্যাশনাল ফান্ডও কিন্তু বলছে যে ডোনাল্ড ট্রাম্প বলছে আমি অ্যারেঞ্জ করে দেবো, ঠিক আছে, এটা কিন্তু করে দিতে হবে। অপর দিক থেকে বলছে সিকিউরিটি অ্যান্ড বোর্ড কন্ট্রোল, এইটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ জায়গা, সিকিউরিটি অ্যান্ড বোর্ড কন্ট্রোল। ইন ফিউচার হামাসের কাছে যাতে কোনো প্রকার অস্ত্র না আসে ভবিষ্যতে সেই দিকটাও কিন্তু নজর রাখবে কে বর্ডার অফ পিস কমিটি এবং যদি বর্ডার অফ পিস কমিটির এই দিকটা নজর দিতে যদি অসুবিধা হয় তাহলে আমরা আরও একটা কমিটি বানিয়ে দেবো, কিন্তু সেটা ফিউচার কন্ডিশন দেখে কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলছে যে আমি আরও একটা কমিটি বানিয়ে দেবো। অপর দিক থেকে কি বলেছে অ্যামনেস্টি অ্যান্ড সিভিল গভর্নেন্স, তো এখানে বলা হয়েছে যে গাজার মধ্যে আমরা বানিয়ে দেব সেলফ গভর্নমেন্ট এবং নন ভায়োলেন্ট সিভিল সার্ভেন্ট এবং লোকাল গভর্নমেন্ট আমরা বানিয়ে দেব, এটা কিন্তু ইসরায়েলে কোনো আপত্তি থাকলে কিন্তু চলবে না। সাথে সাথে হিউম্যানিটেরিয়ান অ্যাক্সেস কি বলছে এখানে
ইসরায়েল কি করেছে, গাজার ওপর আক্রমণ করার পর যাতে বাইরে কোনো জায়গা থেকে গাজাতে খাবার না আসে সেই রাস্তা বন্ধ করে দিয়েছে, যাতে বাইরে কোনো জায়গা থেকে মেডিসিন গাজার মধ্যে না ঢুকে সেটা বন্ধ করে দিয়েছে। তা ডোনাল্ড ট্রাম্পের ইনস্ট্রাকশন আছে যে এইটা বন্ধ করা যাবে না যদি হামাস 20টা পয়েন্ট মেনে নেয়। ঠিক আছে, এটা কিন্তু একটা বড় শর্ত। অপর দিক থেকে বলা হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটরিং অ্যান্ড ভেরিফিকেশন, এটাও কিন্তু আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য। এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে ইসরায়েল যে হামাসে গাজা 2000 লোককে যে বন্দি করে গেছে সেইটা ঠিকঠাক মতো ছাড়লো কিনা তার ওপর ভেরিফিকেশনের জন্য একটা কমিটি তৈরি করা হবে। অপর দিক থেকে যে ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু দাবি করছে যে তাদের এখনো পর্যন্ত যে 43 থেকে 47টা লোককে বন্দি করে রেখেছে সেটাও কিন্তু ঠিকঠাক মতো ছাড়লো কিনা তার ওপর কিন্তু আর ভেরিফিকেশন হবে। মানে দুই দিক থেকে কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলতে চাইছে যে ভেরিফিকেশন হবে, যে তুমি ফাঁকায় বলে দেবে যে আমি ছেড়ে দিচ্ছি, ও বলবে যে ছাড়নি, এইটা কিন্তু চলবে না। এই জন্য একটা ভেরিফিকেশন টিমও তৈরি করে দিতে চাইছে ডোনাল্ড ট্রাম্প। এবার প্রশ্ন হচ্ছে গাজা হামাস কি এই শর্তগুলো মানবে? প্রশ্নটা এখানে, হামাস কি এই শর্তগুলো মানবে? এখনো পর্যন্ত যেটুকু জানা আছে যে হয়তো হামাসের তরফ থেকে কোনো রিপ্লাই এখনো পর্যন্ত আসেনি, এবং সাথে সাথে যে জায়গা দেখা যাচ্ছে অনেকে প্যালেস্টাইনরা বলছেন যে এখনো পর্যন্ত হয়তো এই 20টা পয়েন্টের কথা হামাসের কাছে এখনো পৌঁছায়নি। তো এই যে বিষয়টা, ডোনাল্ড ট্রাম্পের রিয়াকশন কি বা ডোনাল্ড ট্রাম্পের পজিশন কি? ডোনাল্ড ট্রাম্প বলছে এই যে 20টা পয়েন্ট আমি সাজিয়ে দিলাম, এই 20টা পয়েন্টে যে মেন বিষয় এটা হচ্ছে একটা ঐতিহাসিক শান্তির সুযোগ, যে যুদ্ধটা 2 বছর ধরে চলছে, যদি হামাস এটা মেনে নেয় তাহলে এই যুদ্ধটা কিন্তু ইমিডিয়েট কিন্তু থেমে যাবে। ক্লিয়ার? এবং ইসরায়েল বলছে, ইসরায়েলের বক্তব্য যেটা, যে এটা হচ্ছে ইসরায়েলের জয়, কারণ এই 20টা পয়েন্ট যেটা ইসরায়েলের বক্তব্য যে ইসরায়েলের জয়, এই 20টা পয়েন্ট কিন্তু ইসরায়েলের ক্ষেত্রে কিন্তু একটা বিশাল বড় সুবর্ণ সুযোগ। তো এই হচ্ছে পুরো আর্টিকেলটা যেটা আমি আপনাদের সামনে এখন পুরো পরিষ্কারভাবে দেখালাম। তো আপনাদের কি মনে হচ্ছে যে এখনো পর্যন্ত কোনো রিপ্লাই আসেনি? কারণ ডোনাল্ড ট্রাম্প ভাই 72 ঘন্টা টাইম দিয়ে দিয়েছে যে হয় 72 ঘন্টার মধ্যে 20টা পয়েন্টের রিপ্লাই করো, হামাস সারেন্ডার করো, বন্দি যাদেরকে করে ছাড়ো, এবং ইসরায়েলকে বলেছে তুমি 2000 প্যালেস্টাইনকে বন্দি করেছো তাদেরকে ছাড়ো। কারণ ডোনাল্ড ট্রাম্পের যে বক্তব্য সেটা হচ্ছে ভাই যদি এই ডিল মেনে নেয়, কারণ আপনারা জানেন যে গতকাল মানে 29শে সেপ্টেম্বর ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু একসাথে বসে মিটিংটা করেছে। এবার যদি এই পয়েন্টটা মেনে নেয় তাহলে একটা বিশাল বড় একটা মানে শান্তির সুযোগ, যে 2 বছর ধরে যুদ্ধ চলছিল সেই যুদ্ধ কিন্তু থামতে চলেছে। নইলে ডোনাল্ড ট্রাম্পের ভাই 72 ঘন্টা বেঁধে দেওয়া টাইম রয়েছে। তো এই হচ্ছে পুরো আর্টিকেলটা যেটা আমি আপনাদের সামনে এখন রাখলাম। যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে।